আমার বন্ধু স্বপন সে একদিন আমাকে বলল, আচ্ছা, তুই আমাদের মন্দিরের ওই পূজারীর বউটাকে দেখেছিস? আমি তখন তাকে বললাম, ওই মন্দিরের পূজারীর বউ? না রে, আমি তো তাকে দেখিনি, কিন্তু কেন? তখন সে আমাকে বললো, আরে জ্বালায় জানিস না, ওর বউটাকে দেখতে খুব সুন্দরী, ওর সঙ্গে আমার একটা পরিচয় আছে, বুঝতে পারিস তো, আমাকে খুব ভালোবাসে। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই পূজারীটাকে নিয়ে। তুই একটা যদি কাজ করতে পারিস তাহলে খুব আমার একটা উপকার হয়। আমি তখন তাকে বললাম, বল কী কাজ? তুই এক কাজ করবি, ওই মন্দিরে যখন পূজারি আসে তখন ওকে ভুলিয়ে ভালিয়ে যে কোনো কথাবার্তায় নিয়ে ঘন্টাখানেক আটকে রাখবি। আর আমি সেই সময় ওর বউয়ের সঙ্গে একটুখানি বেশ মস্তি করব। আমি বললাম, দেখ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কেন তুই অন্যের বউকে নিয়ে কেন মস্তি করবি বল? তোর তো বাড়িতে বউ আছে। তখন সে আমাকে বলে, আরে বাবা, তাতে কি হয়েছেটা কি? এটা আজকাল সবাই করে। আমি ওর বউয়ের সঙ্গে একটুখানি গল্প গুজব করবো, তোর তো কোনো অসুবিধা, তুই শুধু একটুখানি ওকে একটু আটকে ঝুটকে রাখবি, এইটাই হচ্ছে কথা। তা কি আর করা যাবে, আমার বন্ধু যখন আমাকে বলছে, এটা আমাকে একটুখানি তার কাজটা করে দিই। এই ভেবে আমি প্রত্যেক দিন মন্দিরে যখন ওই পূজারি আসে ওকে নানান রকমের ছলায় কলায় কথায় বার্তায় খানিকক্ষণ করে আটকে রেখে দিই। এইভাবে প্রায় মাসখানেক কেটে গেছে। হঠাৎ একদিন মন্দিরের পূজারি আমাকে বলল, আচ্ছা ভাই, তোমাকে দেখি রোজই আমার কাছে আসো, এসে আলতু ফালতু কথা বলে আমার সময় নষ্ট করো, ব্যাপারটা কি বলো তো আমাকে? তখন আমি ভাবলাম, এ মন্দিরের পূজারি, একে যদি আমি মিথ্যে কথা বলি তাহলে তো মস্ত বড় পাপ হবে। তখন তাকে আমি বললাম, ঠাকুরমশাই, আমাকে মাফ করে দেবেন ঠাকুরমশাই, আমি আমার বন্ধু স্বপনের কথায় আপনাকে রোজ এইভাবে আটকে রাখি। ও আপনার ওই বউয়ের সাথে। আরে থাক থাক, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তা একটা কথা বলতো। বললাম, কী কথা ঠাকুরমশাই? আচ্ছা, তুই বিয়ে করেছিস? আমি বললাম, হ্যাঁ, বিয়ে করেছি। তখন ঠাকুরমশাই বললেন যে, তুই কতদিন হলো বিয়ে করেছিস? এই ধরো মাস 6 হবে। এই রে, তাহলে তুই খুব ভুল করেছিস। তুই যা, শিগগিরই বাড়ি যা, তুই একটা মূর্খ হারামজাদা। আরে বাবা, আমার স্ত্রী তো 5 বছর আগে মারা গেছে, ওটা আমার স্ত্রী নয়, বুঝতে পেরেছিস? এবার কার স্ত্রী বুঝতে পেরেছিস? যা যা, শিগগিরই বাড়ি গিয়ে যা, বাড়ি গিয়ে দেখ কি হচ্ছে। হ্যাঁ, সে কি, আমার বন্ধু শেষ পর্যন্ত আমাকে এইভাবে ঠকালো? আচ্ছা, যদি ধরতে পারি একবার, তারপরে আমি দেখাচ্ছি মজা। যাই, বাড়িতে যাই। এই কথা বলে আমি চোঁচা মেরে বাড়ি থেকে দৌড়লাম।